আসসালামু আলাইকুম। রাইসা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। চলুন ভিডিওটি দেখা যাক। আজকের ভিডিওটা হচ্ছে রাবার ব্যান্ড তৈরি করে দেখাবো কাপড় দিয়ে। প্রথমে আমি কাপড়টি মেপে নেব। আমি লম্বা নিয়েছি 13 ইঞ্চি আর চওড়া নিয়েছি 9 ইঞ্চি। এখন কাপড়টি আমি মাঝখানে দুই ভাঁজ করে নেব। দুই ভাঁজ করে প্রথমে আমি মাঝখানে একটি মার্ক করে নিয়ে 3.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে নেব, কিন্তু 3 ইঞ্চি পরিমাণ আমি সেলাই করে নেব। এভাবে আমি চারিদিক ঘুরিয়ে মার্ক করে নেব। আজকে আমি এই রাবার ব্যান্ড বয়েল কাপড় দিয়ে তৈরি করতেছি। আপনারা চাইলে যে কোনো কাপড় দিয়ে এটা আপনারা তৈরি করতে পারবেন। জর্জেট কাপড়, সিল্কের কাপড়, যে কোনো কাপড় দিয়ে এই ব্যান্ডটা তৈরি করতে পারবেন। এভাবে আমি রাউন্ড শেপ করে নেব। রাউন্ড শেপ ভেতর দিয়ে আমি সেলাই করে নেব। আমি ঠিক এই ভেতর দিয়েই অফ ক্যামেরায় সেলাই করে নিয়ে ফিরে আসছি। সেলাই করা হয়ে গেছে। দেখেন আমি এখন বাড়তি যে কাপড়টা আছে ওই কাপড়টি আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে বাকি কাপড়টি আমি কেটে ফেলে দেব। কাটা হয়ে গেছে। প্রায় কাটা হয়ে গেলে মাঝখানে বড় বড় আমি 2 পার্ট আলাদা করে প্রথম পার্টে আমি মাঝ বরাবর একটু কেটে নেব। আপনি একটি আঙুল ঢোকাতে পারবেন, এত পরিমাণে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে ভেতর দিয়ে আঙুল ঢুকিয়ে ওই পাশের কাপড়টা আমি বাহির করে নিয়ে আসব, অর্থাৎ সোজা করব। কাপড়টি উল্টা সাইড আছে, সোজা সাইড করব। দেখেন আমি কিভাবে করতেছি, দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা, প্রায় এই সেমভাবে আমি কাপড়টি আস্তে আস্তে টেনে সোজা সাইড করে নিয়ে এসেছি। দেখেন এই যে এরকম হয়েছে সোজা পাশ। ঠিক এভাবেই সোজা সাইড করতে হবে করে এখন হাত দিয়ে চারিদিকে আপনি সমান করে নেবেন। টেনে সমান করা হয়ে গেলে আমি এক পাশ থেকে কুচি করে আরেক পাশ পর্যন্ত যাব। দেখেন এই যে কুচি করাটা হয়ে গেছে। এইভাবেই এখন আমি মাঝখানে সেলাই করে নেব। আপনারা ভালো করে ধরে সেলাই করবেন। আমি দেখিয়ে দিচ্ছি এই কাজটি কীভাবে করতেছি। শুধু ঠিক এভাবে আমি সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে এখন আমি আপনাদেরকে রাবার ব্যান্ড তৈরি করে দেখাবো। রাবার ব্যান্ড তৈরি করার জন্য এখানে আমি প্রথমে 4.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি। চওড়া লম্বা আপনারা যতটুক নেবেন, যত বেশি লম্বা নেবেন তত কুচি হবে। আমি সাইড দিয়ে সেলাই করে নিয়ে গেছি। আমার সেলাইটা একটু স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পারিনি, তবে আপনারা একটু বুঝে নেন। সেলাই করা হয়ে গেছে। এখন আপনি ব্যান্ডটি কতটুক পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী এখানে রাবার নিতে হবে। রাবার নিয়ে ভিতর দিয়ে রাবার এক পাশ থেকে আরেক পাশে বের করে রাবারটা আমি গিট দিয়ে নিয়েছি। এখন খোলা অংশটা আমি সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে ওই যে দেখেন আমি কিভাবে গিট দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। খুবই সহজ, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। গিট দেওয়া হয়ে গেলে আমি খোলা 2 পাশে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আমি আবার ওই ডিজাইনটা এর সাথে আমি জয়েন করে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি পুঁতি দিয়ে ডেকোরেশন করব। দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন।
খুবই সহজ, অল্প সময়ে আপনি রাবার ব্যান্ডটি তৈরি করতে পারবেন। দেখেন আমি প্রথমেই এটা সেলাই করে ওর সাথে জয়েন করে নিতেছি সুই সুতা দিয়ে সেলাই করে। জয়েন করা হয়ে গেলে এখন আমি এই পুঁতিগুলো সুইয়ের ভিতর দিয়ে নিয়ে সবগুলাই নেওয়া হয়ে গেলে আমি প্রথমে যে নিয়েছি ওই দুইটা পুঁতির ভিতর দিয়ে সুতাটা এনে আপনার জয়েন করে দেব। দেখেন আপনারা খুবই আস্তে আস্তে কাজটি করতে হবে, কিন্তু কাজটি শেষ হলে দেখতে খুবই ভালো লাগে। প্যাচ দিয়ে এনে অপর পাশের প্রথম যে দুটি পুঁতি আছে পুঁতির ভেতর দিয়ে সুতা বের করে এটা জয়েন করে দিতে হবে। আপনারা আপনাদের মতো ডেকোরেশন করে নেবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।